ইয়ো গাইস, আজ তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম পকেট এডিশনের কয়েকটি ট্রিক্স। সো চলো ভিডিও দেখে পারা যাক। তো প্রথম ট্রিক্সটা করার জন্যই তোমাদের কিন্তু এইভাবে সেটআপ বানিয়ে নিতে হবে। তারপর উইন চার্জ আর ইনস্টা ড্যামেজের পোশন মারলে কিন্তু তোমরা এত উপরে উঠে যেতে পারবে। এটাও কিন্তু ক্রেজি একটা ট্রিক্স। তোমাদের যদি মনে হয় শার্পনেস থেকে স্মিথ বেশি ভালো, তাহলে তোমরা একটা এক্সাম্পল দেখে নাও। এটা হচ্ছে শার্পনেস, এই দেখো দুটো হিট করলাম, দুটো হিট। আর এটা হচ্ছে স্মিথ, এই দেখো ওয়ান হিটে মরে গেল। সো গাইজ, তোমরা কিন্তু আয়রন গোলেমকে সারা জীবন এইভাবে মেরে এসেছো। এটা কিন্তু 99% মানুষই এইভাবে আয়রন গোলেমকে মেরে থাকে। আয়রন গোলেমকে মারার কিন্তু আরেকটা পদ্ধতি আছে, এই যে দেখে নাও। 4 ব্লক বা 3 ব্লক হোল করে তোমরা এইভাবে কিন্তু আয়রন গোলেমকে মারতে পারো। এটা কিন্তু 1% মানুষই করে থাকে প্রায়। তোমরা তো স্পিয়ারকে এইভাবে ইউজ করেই থেকেছো, কিন্তু স্পিয়ার ব্যবহার করার আরেকটা পদ্ধতি রয়েছে। যদি কোনো প্লেয়ার বা জম্বি উপর থেকে পড়ে আর তোমরা যদি স্পিয়ারকে হোল্ড করে রাখো, তাও কিন্তু তারা ড্যামেজ খাবে। যদি তোমরা রান্না করার সময় কাঠ ব্যবহার করে থাকো ঠিক আমার মতো, তাহলে তোমরা ভুল পদ্ধতি ব্যবহার করছো। এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। এর চেয়ে ভালো তোমরা বায়ামের নিচে যেসব লিফ লেতার পরে থাকে, সেসব লিফ লেতার নিয়ে তোমরা যদি ফার্নেসে কোলের জায়গায় বা কাঠের জায়গায় ব্যবহার করো, তাহলে কিন্তু 10 গুণ আরও ভালো হবে। কাঠও ওয়েস্ট হবে না। তোমরা যদি এমএলজির টাইমে রাইট ক্লিক বাটনটা হোল্ড করে রাখো, তাহলে তোমাদের এমএলজি হওয়ার চান্স অনেক থাকবে। তোমরা যদি লাভা আনার জন্য কেভে যেয়ে থেকো, তাহলে তোমরা রং পদ্ধতি ব্যবহার করছো। বাড়িতে বসে থেকে তোমরা যদি এই পদ্ধতিটা ব্যবহার করো, আর একটা লাভা দাও, আর নিচে যদি একটা ড্রিপ স্টোন দাও, আর যদি 5 মিনিট পরে এসে দেখো, তাহলে দেখবে পুরো লাভাটি এই কোল্ড্রনের ভিতরে ফিল্ড হয়ে গিয়েছে। এতে কিন্তু তোমাদের কেভেও যাওয়া হবে না, আর মরার চান্সও কিন্তু কম থাকবে, অনেক কম। আই হোপ গাইস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নেক্সটে কোন টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা।